হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস। বলো তো কোথার থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা গেস করতে পারছো আশা করি। এটা হচ্ছে, দেখো আমার মাথার চুল এলোমেলো সব। আমি চলে এসেছি কলকাতাতে, ডোনার এখানে আমার কিছু কাজ আছে। ভালো কাজ করার সুযোগ পেলে কেন হাতছাড়া করি বলো। তো আজকে হয়তো ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। মানে সামনে ছেলের এক্সাম, আর তারপরেও আমি একটা রিস্ক নিয়ে এসেছি, কারণ কাজের জায়গায় কাজ, তাই না, কাজ তো করতেই হবে। তো যাকে ওই দিকটাও ম্যানেজ করেছি, ছেলেকে পড়ানো, ছেলেকে মানে সব কিছু ম্যানেজ করেই এসেছি। ওর স্টার্টিং হ্যান্ডরাইটিং দিয়ে এক্সাম স্টার্ট আছে, তো সেই জন্য চাপটা একটু কম আছে। হ্যান্ডরাইটিং, তারপরে ড্রয়িং আছে, তারপরে লেখা পরীক্ষা স্টার্ট হবে। তো ভাবলাম একদিনেরই তো ব্যাপার, গিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে আসি। এখন না আসলে এত সুন্দর কাজটা আমার হাতছাড়া হবে। তো সব দিকেই ফোকাস রাখতে হবে, তাই না। চলে আসলাম কলকাতাতে। এসেই এই যে বুনুর রান্নাঘর থেকে ভাত বসিয়ে দিয়েছে বুনু। আমরা নামলাম আজকে 3টার দিকে, ভোর 3টাতে নেমেছি। 4টা পর্যন্ত স্টেশনে ওয়েট করেছি, ওয়েটিং রুমে ওয়েট করে তারপরে ট্যাক্সি করে চলে এসেছি বুনুর এখানে। আমার সাথে এসেছে খুশ আর খুশের পাপা। খুশের পাপা ঘুমাচ্ছে, আমার তো আর ঘুম হলোই না। আমার 10টার দিকে যেতে হবে, বেরোতে হবে, তো আমার সাথে যাচ্ছে বুনু। আর খুশকে ডাকছে ওর পাপা, কারণ খুশকে নিয়ে আর জার্নি করা যাচ্ছে না, খুব চাপ হয়ে যাচ্ছে। সারা রাত কাল খুশ ট্রেনে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। মানে বড় হয়েছে না, ও ট্রেনেই থাকবে না, ওর এরকম মানে ও কালকে মানে জ্বালিয়েছে। আমার তো ট্রেনেও ঘুম হয়নি, এখন একটু ঝিমাচ্ছি। তো দেখা যাক, ভাবলাম ঘুমাবো এসেই, কিন্তু ঘুম আর কোথায় হয়। বুনুর সাথে একটু কাজের ব্যাপারে আলাপ ঠালাপ করে পরে চাটা খেলাম, আর ঘুম হলো না। আর ওইদিকে ওরা কিন্তু ঘুমাচ্ছে। যাই হোক, কাজটা সেরে আসি। আবার কালকে আমাকে ব্যাগ যেতেই হবে, কারণ ছেলের পরীক্ষা সামনে, তো সেই জন্য। তো চলো, বুনু কি রেডি করেছে দেখি, দেখাই তোমাদেরকে কি বানাবে। ও বললো বলে দিদি আমি 5 মিনিটে বানিয়ে দেবো। এই যে একটু ভাত খেয়ে যাই, খিদেও পেয়েছে। ভাত না খেয়ে গেলে না মাথাটা ঘোরাবে শুধু। দেখো এই যে এখানে ডোনা বললো সয়াবিন দিতে ভাতে, ও কি বানাবে বলো। তো দেখা যাক কি বানায়। ভাতটা একটু হয়েছে, আর একটু হবে আর কি। যাওয়ার দিন তো ভালোভাবেই কলকাতায় গেছিলাম, তবে আসার দিন কিন্তু আমার সাথে মারাত্মক এক ঘটনা ঘটে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো, চোখে ঘুম মানে মাথার যন্ত্রণা। কিন্তু শ্যুটের টাইম আমাকে আজকেই, মানে আজ আমি কলকাতাতে নেমেছি, আজকেই আমি শ্যুটের ডেট রেখেছি, কারণ আমাকে কালকের মধ্যে আবার বেরোতে হবে। ছেলের পরীক্ষা তোমাদের বললাম সামনেই, তো এই জন্য আমি আর কলকাতায় বেশি দিন থাকবো না, মানে নিজের শরীরটার দিকে দেখছি না। তো আয়ুষের বাবা আমাকে বললো, আমি প্রথম ভেবেছিলাম খুশকে নিয়েই যাবো, কিন্তু ও বললো আমি খুশকে রাখছি। আমি জানি ও পারবে না, কষ্ট হবে, তারপরে ও বললো না ঠিক আছে আমি রাখছি, কারণ খুশকে ওখানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার কল টাইম রয়েছে সকাল 10টার থেকে 5টা পর্যন্ত, বিকেল 5টা। তো এতক্ষণ ওখানে খুশকে রাখতে গেলে খুশ কান্নাকাটি করবে, কোথায় কি খাবে না খাবে। তার জন্য ও আমাকে বললো যে আমি যে করে হোক, যা হোক করে হোক আমি ম্যানেজ করে নেব ঘরে খুশকে, তুমি গিয়ে কাজটা করে আসো। এবার আমি আর ওই যেতাম, খুশকে নিয়ে যেতাম, কিন্তু সমস্যা হতো আর কি। তারপরে একবার ভাবলাম এক কাজ করি, বুনু খুশকে রাখুক, কিন্তু বুনুকে যেহেতু সবসময় দেখে না, তো খুশ নাও থাকতে পারে। তার জন্য প্ল্যান করলাম যে না ঠিক আছে চলো আয়ুষের পাপাই থাক ঘরে, আমি বুনু যাই, বুনুকে নিয়ে ওখানে গিয়ে তারপরে, যেহেতু শ্যুট ক্যামেরাতেই হবে তো চাপ নেই, শ্যুট করার কোনো চাপ নেই। তো যাকে আমি এখন ভাতের মার শেখে নেবো, আর বুনু কিন্তু স্নান করে যে পুজো দিচ্ছে, একই ঘরে সব এক খাত থেকে জল নিতে হয়। আমার বলা একটা ব্যাপার আলাদা, গার্জিয়ান বলে একটা ব্যাপার আলাদা, যেটার মধ্যে ওই বাবা মোবাইল ক্লিক করুক, তারপরে বুঝবে খেলা ওই দুই দুইটা মোবাইল দেখ, আইফোন কই আর এইটা কই। দেখছিস আমি কেন আইফোন ভালোবাসি, এটা কালো আর ওইটা দেখ একটা, এটা দেখ সেলফিটা হইতেছে তোর আইফোনটা, তাও দেখ কত সুন্দর, আর তাহলে দেখে কত ভালো জায়গা হয় না, বড় ভিডিও করার সাহসই পেয়ে যায়। আমারও তো জায়গা শর্ট হয়েছে, আমি উঠছি, আমি জানলাই আছি, নিজে একবারে জ্বালায় একটা আইফোন জানলাই আছি, আমি ভেবেছিলাম
মানে গাড়ি থেকে নেমে এখানে এসে একটু ঘুমোবো, 8:30টার দিকে উঠে 10টার আগে আমি রেডি হয়ে 10টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু ওই যে এসেই তো বাবুকে খাওয়ালাম, বাবুকে ঘুম পাড়ালাম, পাড়াতে পাড়াতে বুনুর সাথে একটু গল্প না করলে ভালো লাগে, তো গল্প করছিলাম কাজের ব্যাপারেই, গল্প করতে করতে হয়ে গেল 7:30। বুনু বলে আর তুই ঘুমাস না। আসলে ওই সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম এসে যে আমি 8টার মধ্যে উঠবো, তাই অ্যালার্মটা বাজলো, এখন 8টা বাজে। তাই আমি বললাম না আমি জেগেই আছি, তো অ্যালার্ম বাজতে হবে না। তো চাদরটা এবারে খুলে দিলাম, গরম লাগছে। তো ওইদিকে বুনুর সাথে গল্প করতে করতে বুনু প্ল্যান করলো, দিদি সেদ্ধ ভাত খেয়ে যা, ট্রেন থেকে নেমেছিস, সেদ্ধ ভাত খেয়ে সারাদিনের যেহেতু কল টাইম, খেতে দেয় না দেয় কোনো ঠিক নেই। তাই আমি বললাম হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছিস। তো এই যে বুনু ভাত বসিয়ে দিয়েছে, তো আমি এখন ভাতের মার শিখছি, আর ও কি একটা সয়াবিন দিয়ে বানাবে, তো সেটাই খেয়ে দিয়ে চলে যাবো স্নানে। বুনু পুজো দিচ্ছে, কালকেও শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালবে, হ্যাঁ শিবরাত্রি পালন করবে আর কি। যাই হোক আমার তো কাল ওষুধ আমাকে বলেছিল রোনা, তো যাকে আমি এখন করবো স্নান করেই খেয়ে দিয়ে রেডি হয়ে পড়বো। দেরি হয়ে যাবে, 10টার আগেই আমাকে ওখানে পৌঁছাতে হবে। আর আয়েশার বাবা বারবার বলছে তুমি পারবে তো, মামনি পারবে তো, তুমি বলছে বারবার। আর যা হবে দেখা যাবে, কারণ আমার হাতে তো সময় নেই, আমাকে বাড়ি যেতে হবে, ছেলের এক্সাম, তো সেই জন্য কোনো মানে রেস্ট নেই। আজকে নেমেছি, আজকে শুট করে আজকে যদি গাড়িতে উঠতে পারতাম ভালো হতো, কিন্তু আজকে হয়তো হবে না, বেশি টায়ার্ড হয়ে যাবো বাচ্চা নিয়ে না, তো সেই জন্য কালকে উঠবো গাড়িতে। না না আমার জানি 17 তারিখে একটা ব্র্যান্ড প্রমোশন ছিল, শুটই করতে পারলাম না, বাড়িতে এই যে ঝামেলা অশান্তি এখন। তো চলো ভাতের মার শেখে আমি চলে যাব স্নানে, কারণ আমাকে তো রেডি হতে হবে। তো ওইদিকে খুশও ঘুমাচ্ছে, আয়ুষের বাবাও ঘুমাচ্ছে, চিন্তা নেই। বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে না দেখবে কাজ বাজ করতে কিন্তু ভালো লাগে। এদিকে বুনু যেহেতু আমার সাথে বারো হবে, ও কিন্তু স্নান করে দেখো পুজো দিয়ে নিচ্ছে। ওই যে আগের বার এসে আমরা ঠাকুর পেতে দিয়ে গেছিলাম, তারপর থেকে কিন্তু বুনু রেগুলার পুজো দেয়, আর পুজো দিলে দেখবে মনটাও কিন্তু শান্তি লাগে, তাই না? এদিকে দেখো বাপ বেটা মিলে কি ঘুমটাই না দিচ্ছে, মানে সেই ঘুম দিচ্ছে আর কি। তো যাকে আমার চোখ তো লাল হয়ে গেছে পুরো। তো এবার আমি এখন যাই স্নানে, স্নান করে তারপরে আসছি তোমাদের সঙ্গে। চলো মোবাইলগুলো চার্জ দিই। গাড়ি থেকে নেমেই কিন্তু আমি নতুন নাইটি পরেছি, তো ওইটাই স্নান করে আবার পরলাম। পরে এবারে এই যে গাটা চচ্চর করছে, একটুখানি ক্রিম মেখে নিলাম বুনুর, আর মাথায় শ্যাম্পু করেছি, সরি মাথায় না চুলের শ্যাম্পু করেছি। তো এবার চলো এই কুর্তিটা পরবো। মানে আমি পরতে চেয়েছিলাম একটা লং গাউন কুর্তি, কিন্তু বুনু বলল যেহেতু মানে একটা নর্মাল কাজে যাচ্ছিস, নর্মাল কাজ না বলতে গেলে একটু অন্যরকম কাজে, তো ও বললো একটু ফর্মাল টাইপ কিছু পর। তো ফর্মাল ড্রেস তো সেরকম কিছু আমি আনিনি, তো এই কুর্তিটা ঠিক আছে একটু স্ট্রেট, তো ঠিক আছে। তো এই যে বুনু আমার প্যান্ট ঠিক করে দিচ্ছে, এটার সাথে বললো একটা ঢোলা জিন্স তুই পরে নে, ওই বুনুরই পরলাম আর কি। আর ওর জুতো পরাবে 5,000 টাকা দামের জুতো, আমাকে জোর জবরদস্তি করছে। আমি বলছি না পরবো না, আমি নর্মাল জুতো পরবো, ও পরাবেই। আগেরবার ফ্ল্যাটে গেছিলো কিছুদিন আগে, তখনও জোর করেছিল অনেক, আমি পরিনি। আসলে আমার কি বলো তো, মানে কেমন কেমন যেন লাগে, যবে নিজে কিনতে পারবো তবে পরবো, এমন একটা ব্যাপার। আর নিজে আদৌ কবে কিনবো কোনো ঠিক নেই, নাও কিনতে পারি কোনো ঠিক নেই। কিন্তু বুনু যেহেতু কিনেছে, বুনুর আসলে এইসবে কী বলো তো খুব ইন্টারেস্ট, ও খুব ভালোবাসে। ও বলছে কি কি রুচি না পুচি, কিসের ব্যাগ কিনবে বুঝি না, কত রকম ব্র্যান্ড ও জানে, যাকে 2 লাখ টাকা দামি না কত দামির একটা ব্যাগ কিনবে বলছে। আমি ঠিক আছে যার যেটা শখ পূরণ করো, জীবনটা তো কয়দিনের তাই না, শখ তো পূরণ করতে হবে। তো দেখো রান্না করলো, খেয়ে নিলাম। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আমি রেডি হয়ে পড়লাম, আর এই যে এই জামাটা পরলাম আর কি, দেখাতে হবে এদিক থেকে লাইট। আর এই যে দেখো জীবন কখনো ভাবিনি আমি 5,000 টাকা দামের জুতা পরবো, ভাই 5,000 টাকা দামের জুতা দিচ্ছে, সেই ফ্ল্যাটে গিয়ে আমাকে এত জোর করলো পরার জন্য, পরিনি কারণ আমার ইচ্ছা করে না, ভাই আমার অকাত নাই 5,000 টাকা। তো মানে অকাত থাকতে হবে পরার মতন, আমার বোনের আছে তাই বোন কিনেছে, তো বোন আমাকে এত জোর করছে পরার জন্য, তো চলো পরি। দিলাম কিন্তু তাহলে পায়ে বাবু বাপ 5,000 টাকা দামের জুতা। আমার মা শুননা এবার জামা পরি আমি 5,000 টাকা জুতা, মা না শোকেসের ভিতরে ঢুকানোর মতন বাইরের থেকে ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। কি আছে ওই ঘরের মধ্যে রেখে দেয়। চলো আমি এখন 5,000 টাকা জুতা পরবো, জীবনে কোনোদিন জানি না পড়তে পারবো কিনা। অবশ্যই পারবি। আমার থেকে 5,000 কি 50,000 টাকা দামি কোনো গুচ্ছির 1,00,000 টাকা দামি জুতো কিনো। বাবা এত টাকা দামের জুতা পরতে চাই না রে, জুতাটা পরি বলে।
কেমনে করে রে? ইস চলো নামছি এক এখন। মিনিট দেখাই দিছে, চাইতেই পারবো না। চলছে বুনুর হিমাচল প্রদেশ না হিমালয় পর্বত পেরিয়ে নামছি। বেরিয়ে পড়লাম। আয়ুষের বাবা ওই যে দরজা বন্ধ করে দিল। চলো যাই। বাপরে জুতা পরে যেন কেমন কেমন লাগতেছে, ভারী ভারী লাগতেছে। আরাম লাগতেছিল। আরে বুঝোস না, কুকুরের পেটে কি আর ঘি সহ্য, কুকুরের পেটে কিন্তু ঘি সহ্য হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। চলো তো শ্যুট আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি, 5টা বাজে। শুভরাত্রি বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওখান থেকে কাজ থেকে এসে না ঘুমিয়েছিলাম একটুখানি, এত ঘুম পেয়েছিল। ট্রেনে তো কাল ঘুম হয়নি সারা রাত, তারপরে আবার দিনের বেলাও ঘুম হয়নি। সোজা চলে গেছিলাম কাজে। তার কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে চাউমিন খেয়েছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি। তো এখন যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করতে। আর ভ্যালেন্টাইন ডেতে আজকে সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে, মানে কাজ থেকে ফিরে ঘুমিয়েই কাটালাম। খুশিও ঘুমিয়েছিল, আয়েশের বাবা ঘুমিয়েছিল, ডোনা শুধু ঘুমায়নি। ডোনার কী কী কাজ সেগুলো করলো। তো চলো রেডি হলাম, এখন যাচ্ছি। তো চলো রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে। চলো আমরা রেডি হয়ে পড়লাম, যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। সাজি আবার ইস কি সাজি, দাড়িটা বড় হয়েছে তো কাটা হয়নি। কেন সেদিন না কাটলা? কোথায় কাটলাম? দাড়ি কি বড় হবে না? আরে তুমি যে জয়ন্তী গেলা কাটতে, তুমি না বললে আমি দাড়ি কাটতে বসছি? নিজে নিজে কাটলাম, কিন্তু নিজে নিজে কতটা কাটতে হবে। আমরা কোথায় আসছি? আমরা গোবিন্দাসে আসছি। চলো যাই, ভেতরে যাওয়া যাক। বুনু যেহেতু শিবরাত্রি করবে, তাই ওর জন্য আমরা সবাই একটা ভেজিটেরিয়ান আর কি, মানে ভেজ যেখানে পাওয়া যায়, মানে এখানে ভেজ সব কিছু, এখানে চলে আসলাম। এখানে আমিষের কোনো ছোঁয়া নেই। তো এই যে এখানে আমরা বসলাম আর কি। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করি বলো তো, কারণ আয়ুষের বাবা তো ভেজ অত পছন্দ না। প্রথমে নিয়ে নিলাম আম পান্না, একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা। তো বেশি আমি খেতে পাইনি, আমি অল্পখানি খেয়ে বুনুকে দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা তো, খুশি আবার যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য। তো চলো এবারে এখানে যে খুশকে নিয়ে যাওয়া, মানে কি বলবো, ট্রেনে যা জ্বালিয়েছে আমাকে, মানে কি বলবো আর তোমাদেরকে। এই বাচ্চাকে নিয়ে আর কলকাতা আসা যাবেই না, কারণ আমাকে লাখ টাকা দিলেও আমি আর কলকাতা আসছি না এই মুহূর্তে। অন্তত এদের মানে 2 বছর হোক অন্তত, কারো কাছে, মার কাছে যখন থাকতে পারবে তখন আসবো। তো এবার এখানে দেখো অর্ডার করেছিলাম কুলচা, আলু কুলচা, কড়াই পনির আর হচ্ছে পালং পনির। তো আয়ুষের বাবা খেয়েছে, খারাপ খায়নি, ভালোই খেয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। নিরামিষ আমার কোনো সমস্যা হয় না, ওরই একটু সমস্যা হয়। এই যে ও খাচ্ছে, দেখো আলুর কুলচা তোমাদের দেখাচ্ছে। আলুর কুলচা আমি বাড়িতে একদিন ভেবেছিলাম বানাবো, তবে ট্রাই করবো একদিন। তো এই যে দেখো খাচ্ছে, আমি বলি তোমাকে দেখাই যাচ্ছে না, তো বলে দারুণ বানিয়েছে। তো বাড়িতে যেহেতু চলে এসেছি, দেখো পাগলির মতন হয়ে আছি। এবারে ট্রেনের কি দুর্ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কিছু ঠিক ছিল ওই দিন খাওয়া দাওয়া করে। আমি তো আর বড় ভিডিও করবো বলে ভিডিও শ্যুট করিনি, হালকা হালকা করে রেখেছিলাম, এই জন্য আর দেখাতে পারিনি। তো পরের দিন আমাদের 3টার দিকে ট্রেন ছিল। সকালবেলা দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই গেছে, একটুখানি বাজারে গেছে বুনু, তারপরে খুশের কাশি হয়েছিল, আমরা ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে। তো তারপরে 3টার দিকে আমাদের ট্রেন ছিল, আসছি। তো 3টার থেকে রাত্রি সন্ধ্যে 7টা পর্যন্ত সবই ঠিক ছিল ট্রেনে। তো 7টা 8টা, হ্যাঁ 8টার দিকে খাওয়া দাওয়া করার পর ওই শুতে শুতে আমাদের 9টা 9:30 বেজেছে। খুশকে ঘুম পাড়াতে একটু সময় লাগে, ওই ধরে নাও না 10টা 11টা এরকম হবে। তো ঘুমিয়েছি। ঘুমানোর পর আমি ঘুমিয়েছি কেন, কারণ আমাদের 5টাতে নামিয়ে দেবে, যদি আগে না ঘুমাই আবার ঘুম হবে না, যদি আমাদের স্টেশন ছেড়ে চলে যায়, সেজন্য আমরা কিন্তু আগেই প্ল্যান করে ঘুমিয়েছি। আর অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম 4টার দিকে। তো হঠাৎ করে খুশ মাঝখানে একবার জাগনা হয়ে গেছে। তো ও ঘুমাচ্ছে না, ওর আসলে জায়গা হচ্ছে না একটাতে, ও চায় বড় সড়ো জায়গাতে ও পা মেলে ঘুমাবে, কিন্তু সেখানে তো হচ্ছে না। একটা সিটে আমি শুয়েছি, খুশ শুয়েছে, আর মিডিলে আয়ুষের পাপা শুয়েছে। তো একবার আয়ুষের পাপার কাছে শুচ্ছে, একবার আমার কাছে শুচ্ছে, ও কোনোভাবেই কমফোর্টেবল ফিল করছে না। তো আমি আয়ুষের বাবাকে বললাম, এক কাজ করো, যেহেতু মিডিলটা মাথার উপরে সিটটা তুলে দিলে না, এরকম করে থাকতে হয়, খুব কষ্ট হয়। তারপরে ওইভাবে আমি খুশকে ঘুম পাড়াচ্ছিলাম। ঘুম টুম পাড়িয়ে মধ্যরাত্রে আর কি,
একবার ঘুম পাড়িয়েছে উঠেছে, তখন আবার মধ্যরাত্রে, তখন বাজে এই 2টোর কাছাকাছি এরকম। তো ঘুম পাড়ালাম, কোলে নিয়ে ঘুম পাড়িয়ে আমি বলি না একটুখানি শোই, একদম মানে এত ক্লান্ত 3 দিনের, মানে সেই ক্লান্ততা মানে ঘুমটা আর হচ্ছে না কিছুতেই। তো শুইলাম একটুখানি, শোয়ার পর হঠাৎ করে আমার হাতের মধ্যে কি একটা কামড় দিয়েছে। এই যে দেখো, এই যে আঙ্গুলটা দেখাতে পাচ্ছি নিশ্চয়ই, 2টো দাগ, হ্যাঁ এই যে আঙ্গুলের মাথাতে 2টো দাগ আছে, এই 2টো কিবা আমাকে কামড় দিয়েছে ফট করে, মানে অন্ধকার তো, পুরো ট্রেন অন্ধকার ছিল, পুরো ট্রেন অন্ধকার ছিল, এত জোরে কামড় দিয়েছে ট্রেনের মধ্যে, আমি পুরো চিৎকার করে উঠেছি, আর ট্রেনের যত লোক আছে সবাই উঠে পড়েছে আর কি হয়েছে সবাই লাইট ফাইট জ্বালালো, জ্বালিয়ে দেখে আমার হাত থেকে গড়গড়িয়ে রক্ত বার হচ্ছে। মানে এটা কাটাটা অল্প দেখছো, বাট পুরো দাঁত বসানো, 2টো দাঁত একটু শুকিয়েছে, আমি তো 2 দিন পরে বলছি তোমাদের, একটু শুকিয়েছে, 2টো দাঁত বসানো। এবার কিসে কামড় দিল এটা বুঝতে পারলাম না, আর এত জোরে কামড় দিয়েছে ঘুম ভেঙে গেছে আমার। তো ভাগ্যিস ওই সময় আবার খুশ ওঠেনি আমার চিৎকার শুনে, মানে ও পুরো গভীর ঘুমে চলে গেছিলো, হাত দিয়ে সমানে রক্ত পড়ে জামা টামা একদম ভেসে গেল, এরকম একটা অবস্থা। আয়ুষের বাবা ফট করে নামলো, ও ঘুমাচ্ছিল, ওকে ডাক দিলাম, মিডিলে শুয়েছিল, তারপর ডাক দিলাম, ও নামলো, নামার পরে তো ওর টেনশন যে সাপ কামড়ে দিল নাকি আবার। তো সাপ আবার কেমন করে কামড়াবে, ট্রেনে থাকতেও পারে, সমস্যা মানে কোনো না, যে নোংরা থাকে ট্রেনে। তো তারপরে কিসে কামড় দিয়ে কেউ তো ধরতে পারিনি, কারণ কামড়ানোর সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে পড়েছি, আর কামড় দেওয়ার পর কোথায় চলে গেছে দেখতেও পারলাম না যে আদৌ কী কামড় দিয়েছে এটা, আর এত রক্ত বেরিয়েছে কি বলবো। তারপরে তাড়াতাড়ি করে ট্রেনের লোকদের ডাকলাম, ডেকে ডেটল ফেটল দিয়ে হাতটা ধুলাম, ধুয়ে একটা কাকু ছিল ট্রেনের, ওই কাকুটা বোরোনিল দিল, বোরোনিল লাগানোর পরে তো হাত খুব জ্বলাপোড়া করছে, আয়ুষের বাবা ভয় পাচ্ছে, বলে কি মানে কোনো কিছু ফিল হলে আমাকে বলো, যদি সাপ ঠাপ কামড়ায় আবার বা কিছু, সাপের কামড়ের তো এরকম দাগ নয়, এটা ইঁদুরই হবে আমার মনে হয় ছোটো ছোটো ইঁদুরগুলো হয় না, সেই ইঁদুর। তো তারপরে ওই দিন রাত্রটা কোনো রকম কাটিয়ে ভোর 5টার দিকে না, ও দেখি 2টো বাজে মাত্র, তারপর থেকে আর তখন থেকে আর ঘুমায়নি, খুশকে কোলে নিয়ে মিডিলের পার্টিশনটা নামিয়ে দিল ট্রেনের। আয়ুষের বাবা বলে না আর ঘুমানো যাবে না, কারণ ভাগ্যিস আমাকে কামড় দিয়েছে, খুশকে কামড় দেয়নি, একই সাথে আমরা ঘুমিয়েছিলাম, খুশকে কামড় দিলে কি হতো ভাবো। তারপরে ওই 2টোর থেকে আর আমরা ঘুমাইনি, খুশকে কোলে নিয়ে আমরা দুজনেই বসেছিলাম ওই 5টা, যতক্ষণ না আমাদের স্টেশন আসছে, 3 ঘন্টা ওইভাবে জেগে, 2টো 3টে 4টা না 3টা 4টা 5টা 3 ঘন্টা ওইভাবে জেগে। তারপরে হাতটা ব্যান্ডেড করলাম, করে যে বাড়িতে এসে টিটেনাস নিলাম, ওষুধ খেলাম, তারপরে ব্যথা কমলাম, এরকম একটা অবস্থা। তো যাকে এই ছিল ট্রেনের একটা বড় দুর্ঘটনা, মানে কি বলবো যে এরকম জীবনে কখনো ঘটেনি, হ্যাঁ খুব বাজে একটা সিচুয়েশন ছিল। তো চলো যাকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।